ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা, আপুর নামটা জানি কি? সুমি। আচ্ছা, আপুর নাম হচ্ছে সুমি। আচ্ছা সুমি আপু, হুম। আপনার আপনি আপনি যে আমাদেরকে ফোন দিয়ে নিয়ে আসছেন, আপনার একটা ভিডিও বানাচ্ছি আমরা, কিসের জন্য সেটা যদি বলতেন একটু। আসলে ভাইয়া ফোন আপনাদের একটা কারণে নিয়ে আইছি। কি আর বলবো কষ্টের কথা, কারণ বয়স তো ভালো হয়েছে, 24 সালে। তো অনেক আগে মানে ছোটকালে একটা বিয়ে হয়েছিল, সংসার করতে পারি নাই। এখন ভাই ধৈর্যের তো সীমা আছে, যেহেতু মেয়ে মানুষ বুঝতে তো পারতেছেন। এখন আমি আর এইভাবে আর একা থাকা পারতেছি না। এর লেগে চাইতেছি যে ভালো একটা মানুষ যদি আমার জীবন সঙ্গী হতো, তাহলে আমি ভালো হতো। এই আহ, জন্য এই আপনাদের ফোন দিয়ে আসতে বলছি। আসলে আমাদের সাথেই কেন আপনি যোগাযোগ করলেন? আরো তো অন্য অন্য কোম্পানি আছে, তাদের সাথে যোগাযোগ না করে আপনি আমাদের সাথে কেন যোগাযোগ করলেন? না ভাইয়া, অন্যদের সাথে যোগাযোগ করার তো আমার কোনো দরকার নেই, কারণ আমি শুনছি যে অনেকের কাছে আপনাদের কথা শুনছি, আপনাদের ভিডিওগুলো আমি দেখছি। কারণ ওই যে অন্য সব কোম্পানি যারা আছে তারা বলে যে বিয়ে দিব বিয়ে দিব, এটা আমাদের সাথে এসে কথা বলে কি আমাদের আর কোনো খোঁজ বার্তায় থাকে না। ওইরকম বলে অনেকেই হয়েছে। তো কয়েকটা ভাইয়ার সাথে আপুর সাথে দেখা হয়েছে, তারা বলছে যে আপনাদের সাথে নাকি তারা কথা বলে বিয়ে শাদী করছে, ভালোই সংসার আছে। তো তারা আমাকে কয়েকজন বলার পরে আপনাদের সাথে আমি যোগাযোগ করছি। আচ্ছা আপু, আমি কিছু মনে না করে একটা জিনিস জানতে চাচ্ছি। আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাই, ওই যে বললাম শুরুতেই যে আমার একটা ছোটকালে বিয়ে হয়েছিল। তো দুঃখের বিষয়, ওখানে আমি সংসার করতে পারিনি। যে কারণে হোক চলে আসতে হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, সেই দিকে এখন আমি আমরা না যাই। চাইতেছি যে হ্যাঁ ওই হ্যাঁ। দ্বিতীয় ভুলটা যাতে আমার জীবনে আর না হুম। ঘটুক। এর আচ্ছা, জন্য ভালো একটা বয়স্ক মানুষ দেখে বিয়ে করে সংসার করবো। আসলে আপনি চাচ্ছেন যে বয়স্ক একজন মানুষ যে আপনাকে কেয়ার করবে, ভালোবাসবে, হুম এরকম হুম একজন হুম। মানুষ আপনার জীবনে আসুক, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আপনি বলছেন যে যদি দেশের বা প্রবাসের যে, আসলে কে আপনাকে বিয়ে করলে আপনি খুশি, দেশের হোক না ভাই, প্রবাসী? আমাকে যে বিয়ে করুক, মনে হুম করেন সে দেশে থাকে বা প্রবাসে থাকে, হুম যে কোনো একজন হলেই হবে। হুম কারণ যারা দেশে থাকে তারা যে খারাপ, যারা প্রবাসে থাকে তারা যে ভালো, তার কোনো কথা নাই। হুম ভালো মন্দ সব জায়গায় আছে। হুম তো আমি চাইতেছি এমন একটা, যে ছেলের ডিভোর্স হয়ে গেছে, হুম বউ মারা গেছে, হুম বা অনেক গরিব কষ্টে মানুষ হয়েছে, তারা হুম। কষ্টের মর্মটা বোঝে। জি। তাই আমি চাইতেছি এমন একটা ছেলে যার একটু বয়স্ক 25 থেকে 30, বা আবার মনে করেন 35ও হয়েছে, এরকম ছেলে দেখো একটা বিয়ে করবো। কারণ যারা নাকি একটু বয়স্ক হয়, ওর মন ভার্তিকটা একটু থাকে অন্য ধরনের, ওরা বউকে ভালোবাসে, সম্মান করা জানে। আমি চাইতেছি এরকম একটা ছেলে। আচ্ছা, এরকম একজন ছেলে যাচ্ছেন যে যে আপনাকে ভালোবাসবে এই হ্যাঁ। ধরনের। আবার আহ, আরেকটা কথা ভাই, আবার কত ছেলে দেখবেন আছে যে রানিং সংসার করতেছে, বউ ডাউনের লগে চলে গেছে, আর হুম, একটা বাচ্চা আছে। জি জি। তারপরে মনে করেন আবার আছে যে বউটা মারা গেছে বাচ্চা রেখে। হুম, তো তারা কিন্তু বড় কষ্টটা বুঝে তাইলে। জি 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 তো জি। ওই ঘরে যদি আমার বিয়ে হয়, তাহলে আমি অবশ্যই আল্লাহর রহমতে সুখে থাকবো, জি জি, এটুকু বুঝতে আশা পারছি। করা যায়। তো এর ধরনের ছেলে বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি যদি কোথায় সেটা যদি বলতেন। রংপুর ভাইয়া। আচ্ছা, আপনার দেশের বাড়ি রংপুর। আচ্ছা আপু, হুম। আপনার এই বাবার নামটা যদি একটু বলতেন। আব্দুল করিম। আপনার বাবার নাম আব্দুল করিম। আচ্ছা আপু, আমাদের সাথে কেন যোগাযোগ করবে আসলে দর্শকরা, সেটা যদি বলতেন একটু। আসলে ভাই, আমি কারো আমার নাম্বারটা দিই না। যদি নাম্বারটা দিই, তাহলে মনে করুন এই সারাদিন আর ফোন দিয়ে বিরক্ত করবো, বা আমার এত ছেঁড়াছাড়ের কোনো প্যারা পুরা ভালো লাগে না। আর ওই মন ভান্ডার আমার নেই যে ছেলেদের সাথে সারাদিন বেরো কথা বলবো, এটা করবো এটা করবো। আমি চাইতেছি যে ভালো একটা মানুষ আমার জীবনে আসবো, আমি তার জীবনে যাবো। তার জীবনে আমি ছাড়া কেউ থাকবো না, আমার জীবনে সেই ছাড়া কেউ থাকবো না। তাই আসলে চাইতেছি যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় যদি আমার সাথে, আপনাদের সাথে যোগাযোগ করে, আমার সাথে কথা বলতে পারবে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, এই যে স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে সুমি আপু। সুমি আপুর দেশের বাড়ি হচ্ছে রংপুর। এই আপুটি বিবাহের জন্য একজন পাত্র খুঁজছিলেন। যদি কোনো সহৃদয়বান ভালো পাত্র যদি থেকে থাকেন, কেউ চিটার বাটপারের জন্য আমাদেরকে ফোন দিবেন না। এরকম একজন ভালো পাত্র যদি থাকে, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সুমি আপুর মতো একজন সৎ মেয়েকে আপনাদের জীবনে উপহার দেওয়ার জন্য। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পাত্র এবং ভালো পাত্রী নিয়ে কাজ করতে পারি। সবাই যেন একজন করে মনের মানুষ পায়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।